আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক রোমানের রান্নাঘর ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। রোমানের রান্নাঘর থেকে আমি রত্না পারভিন বলতেছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আলুর খাস্তা নাস্তা বা আলু সমোসা বা আলু নাস্তা যেটাই বলেন না কেন। তো আজকে খুব সুন্দর অল্প সময়ের জন্য মধ্যেই নিয়ে এলাম একটা খুব সুন্দর নাস্তা রেসিপি। বিকালে চায়ের সঙ্গে কিংবা মেহমান এলে আমরা অনায়াসে এটা মেহমানদের দিতে পারি। তো আমি 1.5 কাপ পরিমাণের আটা নিয়েছি এখানে। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কালো জিরে, 1/2 চামচ পরিমাণ জিরে। আপনারা চাইলে কালো জিরে বা জিরে স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি এটা দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব 1/2 চামচেরও কম বেকিং পাউডার। এটা দিলে একটু সফট থাকে আমার কাছে মনে হয়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল 1.5 কাপ আটার জন্য 1 চামচ তেল ব্যবহার করেছি এখানে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে সবগুলাই মিশিয়ে নেব। পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই। ভিডিওটি কোথাও কোনো স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে পুরো ভিডিওটি রেসিপিটি বুঝতে পারবেন না। অবশ্যই পুরো ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে। আমি কিন্তু ভালোভাবে সবগুলো উপকরণে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দেব নরমাল পানি, যেটা নরমাল একদম, মানে কোনো গরম করা হয়নি, কুসুম করা না বা ফোটানোও না, একদম নরমাল পানি আমি ব্যবহার করব। এখন আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব। একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পরিমাণে পানি দিয়ে হাতে মেখে মেখে কিন্তু ডো তৈরি করতে হবে। আমি কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ডোটা যত ভালোভাবে মেখে একটা খুব সুন্দর সফট ডো তৈরি করবেন, ততই কিন্তু সুন্দর হবে। ডোর মধ্যে অনেক সময় কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে। অনেক সময় আমরা ডোটা ঠিক মতো দিতে পারি না, এর ফলে কিন্তু একটা শুকনো শুকনো খসখসে ভাব থাকে। এই জন্য আগে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে হবে, তারপরে কিন্তু নাস্তাটা তৈরি করতে হবে। যে কোনো নাস্তায় করুন না কেন, আগে ভালোভাবে ডোটা একদম খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, একদম মলায়ম আর সফট করে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে। তো অল্প একটু হাতে তেল মেখে আমি ডোটা রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। বেশি রাখার প্রয়োজন নেই, 10 মিনিট রাখলেই হয়ে যাবে। তো আমি তেলটা ভালোভাবে চারপাশটাতে একটু মেখে নিলাম, যেন উপরে অংশগুলো সফট থাকে। তো এখন আমি এদিকে ঢাকিয়ে 10 মিনিট রেখে দিব। আর এখন আমি বাকি উপকরণগুলো রেডি করব। এখানে নিয়েছি আমি সেদ্ধ আলু। তো সেদ্ধ আলুগুলো কিন্তু আমি গ্রেটার করে নিচ্ছি। সেদ্ধ আলুগুলো কিন্তু একদমই গুটি গুটি থাকা যাবে না, তাহলে কিন্তু যখন আমরা সমোসা নাস্তাটা বানাবো আলুর, তখন কিন্তু আলুগুলো এরকম গুটি গুটি ভাব থেকে যাবে। তাই খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে।
এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, আপনার 4 চামচের একটু বেশি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। সব কিছু আমি একই সঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম চিনি ফ্লেক্স। আর এর মাঝে আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম। এখন আমি ভালোভাবে আলুর ভর্তাটা তৈরি করে নেব। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন আমি কিন্তু ভর্তাটা খুব সুন্দরভাবে করে নিচ্ছি, একদমই নরম নয়, একটা সফট ভর্তা। তো এদিকে দেখুন বন্ধুরা, আমি কিন্তু আটাটা 10 মিনিট পরে উঠিয়ে দেখাইলাম কতটা সফট হয়েছে। আমি আর একটু হাতের সাহায্যে এরকম মুথে নিচ্ছি, যেন ডোটা আরও সুন্দর ও সফট হয়। আমি এখন ডোটা 3 ভাগে ভাগ করে নিলাম। নেওয়ার পর এখন একটা ডো আমি খুব সুন্দর করে বেলে লম্বা করে একটা রুটি বানিয়ে নেব। তো ঠান্ডা পানি দিয়ে বেলার ফলে কিন্তু রুটিগুলা অনেক সময় আটকে আটকে আসে, তবে খুব সাবধানে ধীরে সুস্থে রুটিটা তৈরি করতে হবে। তো এখানে আমি রুটিটা তৈরি করা হয়ে গেছে। তো মাঝখানে আমি একটা স্টিলের ছোট ঢাকন দিয়ে দিলাম, আপনারা বাটি বা কোনো মুখা দিয়ে দিতে পারেন, তাহলে মাঝখানেরটা ফাঁকা থাকবে। আমি এখন সাইডগুলো দিয়ে কিন্তু ভর্তাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ভর্তাই কিন্তু খুব সুন্দরভাবে একদমই মিল করে দিয়ে দিব। এই সমস্তটা মানে এই আলুর নাস্তাটা আমরা ছোট বড় সকলেই খুবই পছন্দ করি। অনেক সময় বিকালে চায়ের আড্ডার সঙ্গে এই আলুর নাস্তাটা খুবই মজাদার হয়, মানে চায়ের সঙ্গে খুবই জনপ্রিয়, আমরা সবাই পছন্দ করি। তো আমি কিন্তু আলুগুলা খুব সুন্দরভাবে সেট করার পরে এখন আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন। আমি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলাই সাইজ মতো কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলাই নাস্তা তৈরি করে নিচ্ছি। এপাশ থেকে উঠিয়ে নেব। দেখুন আমি কিন্তু সবগুলো নাস্তা কিভাবে একে একে উঠিয়ে নিচ্ছি আর কতটা সুন্দরভাবে রাউন্ড দিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারতেছেন। আপনারাও অবশ্যই এরকম ধীরে সুস্থে প্রতিটা নাস্তা তৈরি করে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি হয়েছে। যদি মেহমান আসে 10 মিনিটেই কিন্তু আমরা এরকম সুন্দর নাস্তা তৈরি করে মেহমানের সামনে দিতে পারি। মেহমান আপ্যায়নেও কিন্তু খুবই সুন্দর এই নাস্তাটি, বা বাচ্চাদের টিফিনের জন্য। তাই এরকম নাস্তা আমরা সবাই পছন্দ করি। তাই দেরি না করে অবশ্যই আপনি একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন যে কতটা মজাদার, খুব সহজেই এই নাস্তা রেসিপিটি তৈরি করা যায়। বাচ্চাদের বাইরে থেকে জিনিস না কিনে দিয়ে বাসাতেই কিন্তু খুব সহজে আমরা নাস্তা বানিয়ে খাওয়াতে পারি। সবগুলো বানানো হয়ে গেছে। এদিকে একটা প্যান ছড়িয়ে দিয়েছি। গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার সঙ্গেই আমি এখন একে একে সমস্ত নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেলটার অবশ্যই চুলার মিডিয়াম টু হাই রাখতে হবে, একদম লো রাখা যাবে না, একবার একদম হাইও রাখা যাবে না, তাহলে কিন্তু আলুর সমস্যাগুলো যে ঠিকমতো ভাজা হবে না, পুড়ে যাবে, আর লো দিলে কিন্তু মুচমুচে হবে না। তাই মিডিয়াম টু হাই রাখতে হবে। আর এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
এখন আমি একে একে সমস্ত নাস্তা পিঠাগুলা উঠিয়ে নিচ্ছি। অবশ্যই মুচমুচে করে ভেজে নেবেন, তাহলেই কিন্তু খেতে মজাদার হয়। যদি মুচমুচে না হয় তাহলে কিন্তু খেতে সেরকম ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, একে একে কিন্তু সমস্ত পিঠাগুলাই আমার আলুর নাস্তা রেডি হয়ে গেছে। তো যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, এখনও একটি লাইক কমেন্ট করেননি, অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরকম অনেক রেসিপি আছে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেখতে পারেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে অবশ্যই আপনাদের মাঝে হাজির হব আশা করি। তাই দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে ভিডিও পেতে চাইলে নোটিফিকেশনটি চালু করে রাখবেন। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। মাশাআল্লাহ, খুব সুন্দর লোভনীয় হয়েছিল দেখতে, যেমন খেতে কিন্তু আরও লোভনীয় হয়েছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।